জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। আজকের বশীকরণ উপায়টি রক্ত বস্ত্র পরে রক্ত এবং লাল জবা দিয়ে কাম কামেশ্বরী মন্ত্রে মনের মানুষকে গোলামের সহিত বশে বশীভূত করার একদম সহজ উপায়। যে মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে সহ্য করতে পারে না, অথচ দর্শক বন্ধু সেই মনের মানুষের জন্য আপনি দিন রাত এক করে ফেলেছেন। আজকে সেই মনের মানুষের জন্য আপনি 2 বছর বা 2 মাস তার পেছনে ঘুরে বেড়াচ্ছেন, তাকে কাছে পাওয়ার জন্য, তার একটু ভালোবাসা পাওয়ার জন্য। কোনো কিছু করেই আপনি তার মন জয় করতে পারছেন না। এমনকি দর্শক বন্ধু, আপনি মারাত্মকভাবে নিজেও চেষ্টা করেছেন, কোনো তান্ত্রিক দ্বারা চেষ্টা করেছেন, কিন্তু সেই মনের মানুষ আপনাকে দেখলে দূরে সরে যায়, আপনাকে সহ্য করতে পারে না। আপনি একতরফা তাকে ভালোবেসে যাচ্ছেন। তার জন্য দর্শক বন্ধু দিন রাত এক করে ফেলেছেন। আপনার রাতের ঘুমটা নষ্ট হয়ে গেছে দর্শক বন্ধু। কাজকর্মে মন বসছে না, খাওয়া দাওয়া সঠিকভাবে করতে পারছেন না, পরিবারের কেউ ভালো কথা বলছে, বন্ধু বান্ধব ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। কারণ কি দর্শক বন্ধু, সেই মনের মানুষকে আপনি মারাত্মকভাবে ভালোবাসেন, তাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না। আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার সেই মনের মানুষ আপনাকে বোঝে না এবং আপনার মনের কথাটা সে বুঝতে পারছে না যে আপনি তার জন্য কি করতে পারেন। সে যত রাগী হোক, বা কোনো পুরুষ যদি কোনো রাগী হয় বা কোনো নারী রাগী হয়, আপনার পায়ের তলায় চলে আসবে, ছটপট করবে আপনাকে দেখার জন্য, মিলন করার জন্য। অন্তর জ্বলে পড়ে ছাই হবে, দেখলে ছাগল না দেখলে পাগল। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ নারী পুরুষ উভয় করতে পারবে, ঘরে বসে এই কাজটি করতে পারবেন। তার জন্য সেই মনের মানুষকে কিছু খাওয়াতেও হবে না এবং তার বাড়িতে কিছু দিয়ে আসতেও হবে না। যা করার, আপনি দূর থেকে সেই মনের মানুষকে প্রেমে পাগল করে দিতে পারবেন। আপনার কাছে সে নিজের স্বেচ্ছায় ছুটে আসবে। যদি এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধু আপনি জানতে চান বা বুঝতে চান বা শিখতে চান, তাহলে ভালো করে আগে বুঝুন, ভালো করে শিখুন, তারপরে এই কাজটি করুন। যত রাগী হোক, যার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছেন, সে নিজের স্বেচ্ছায় আপনার কাছে ছুটে আসবে। সহজ মন্ত্র, সহজ ভাষায় বুঝিয়ে বলবো। সর্বপ্রথম দর্শক বন্ধু, এই বশীকরণের জন্য কি কি জিনিস সংগ্রহ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং একটি মন্ত্র আছে সেই বিষয় নিয়ে বলবো। আর হ্যাঁ দর্শক বন্ধু, অনেকেই আমার ভিডিও দেখে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন। আজকের এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যে কোনো জর্জরিত সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন, বা এই ভিডিওর কিছু বুঝতে সমস্যা হলে সেই বিষয় নিয়েও আলোচনা করতে পারবেন। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো এই বশীকরণ ক্রিয়ার জন্য আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে। আপনাকে আলতা, সিঁদুর, একটি বেলকাটা এবং রক্ত বস্ত্র, নতুন একটি রক্ত বস্ত্র আপনাকে সংগ্রহ করতে হবে। শুদ্ধ আসন সংগ্রহ করতে হবে। ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়ে তারপরে কাজ করতে হবে। যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এই বশীকরণ ক্রিয়াটি করবেন। এই বশীকরণ ক্রিয়াটির জন্য আপনাকে আপনার ডান হাতের মধ্য আঙ্গুলের ব্লাড নেবেন, একটু রক্ত নেবেন, বেল কাটা দিয়ে বের করে ঠিক একটা তামার বাটির মধ্যে নেবেন। নেয়ার পরে ওর মধ্যে একটু আলতা দেবেন, একটু সিঁদুর দেবেন। তারপরে দর্শক বন্ধু একটি লাল জবা ফুল, 5টা পাপড়ি থাকে, ওই ঠিক 5টা পাপড়িতে এই 3টে জিনিস মিশ্রিত করে সিঁদুর, আলতা এবং আপনার ডান হাতের রক্ত নিয়ে, যে কোনো নারী পুরুষ সবাই কিন্তু এই বশীকরণ ক্রিয়াটি করতে পারবে। ঠিক ওই জবা ফুলের যে 5টা পাপড়ি আছে, পাপড়ির পরে আপনাকে একটু একটু করে ওই 3টে জিনিস যে মিশ্রিত করেছিলেন, ব্লাড, সিঁদুর, আলতা, একটু একটু করে লাগিয়ে দেবেন। একটু রক্তচন্দন দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন সেই বিষয় নিয়ে বলবো। একটি ছোট্ট মন্ত্র আছে, মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো। চলুন তাহলে মন্ত্রটি শোনা যাক। ওম রিং হিং কাম কামেশ্বরী কালিকাই অমুক অমকাং বর্ষাং মে কুরু কুরু ফট সোয়া। দর্শক বন্ধু, এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, যাতে আপনি ওখান থেকে স্ক্রিনশট করে নিয়ে কাজ করতে পারেন।
তো ডেসক্রিপশন বক্স আপনি চেক করে নেবেন, ওখানেই মন্ত্রটি দেয়া থাকবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, এবার আমি আপনাদেরকে বলবো যে কিভাবে এই মন্ত্র এবং ওই রক্ত আর জবা ফুল দিয়ে বশীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে দর্শক বন্ধু, আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন প্রচুর প্রচুর করে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন। আপনার মতনও যদি তাদেরও কোনো জর্জরিত সমস্যা থাকে, এই জর্জরিত সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না, আমার ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে এবং আপনার ভালোবাসায় একটু আমি এগিয়ে যেতে পারবো। এবার দর্শক বন্ধু, আপনাকে বলবো এই বশীকরণ ক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ করবেন। এই বশীকরণ ক্রিয়া করতে গেলে আপনাকে প্রতিষ্ঠান কালী মায়ের মন্দিরে গিয়ে বসে তারপরে এই বশীকরণ ক্রিয়াটি করতে হবে। ঘট প্রতিষ্ঠান সেই কালী মায়ের মন্দিরের সামনে বসে ঠিক 11টার থেকে 12টার মধ্যে আপনাকে এই বশীকরণ ক্রিয়াটি করতে হবে। যে মন্ত্রটি আমি আপনাদেরকে বললাম, রক্ত বস্ত্র পরে স্নান করে নিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে, ধুনো জ্বালিয়ে, মাকে মিষ্টি আহার দিয়ে, পারলে একটু মালা পরিয়ে আপনি ওই জবা ফুলের মধ্যে রক্ত, আলতা, রক্ত চন্দন, সিঁদুর মিশ্রিত করে 5টা পাপড়ির মধ্যে একটু একটু করে লাগিয়ে আপনাকে যে মন্ত্রটি বললাম ওই মন্ত্রটি ফুলটিকে হাতে নিয়ে 108 বার জপ করবেন। জপ করে নিয়ে মায়ের চরণে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার কিছুদিন পরেই আপনি দেখতে পারবেন আপনার যে মনের মানুষ যে খুব রাগী, জেদি, অহংকারী, যে আপনাকে সহ্য করতে পারছিল না, সেই মনের মানুষ আপনার কাছে ছুটে আসবে। অবশ্যই দর্শক বন্ধু, মায়ের কাছে আপনার মনোকামনা রাখতে হবে এবং তার নাম ধরে বলতে হবে মায়ের কাছে, অমুক জানি আমার বশে বশীভূত হয়। এরকম কিছু আপনাকে, আপনি যেভাবে মায়ের কাছে পেতে চান তাকে, এই আবেদনটুকু মায়ের কাছে আপনাকে রাখতে হবে। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, যদিও কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন বা কমেন্ট করুন। তার জন্যই দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলি, ভিডিও সম্পূর্ণ দেখুন। অল্প বিদ্যায় ভয়ঙ্করী, একটুখানি জেনে নিয়ে তারপরে আপনি কাজ করতে যাবেন, কোনো কিছুই হবে না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন। নমস্কার।